নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রবির মহাদশা এবং তার আন্ডারে চন্দ্রের অন্তর্দশা থাকলে আমরা কী ফল পেয়ে থাকি সেই নিয়ে তোমাদেরকে জানাবো। চন্দ্র যদি লগ্নস্থান থেকে কেন্দ্রে অথবা কোণে অবস্থান করে, তার অন্তর্দশা যখন চলে তখন বিয়ের বিষয় অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু আমরা অবশ্যই শুভ ফল, শুভ যোগাযোগ পেয়ে থাকি এবং আমাদের অর্থের বৃদ্ধি ঘটে থাকে। তার সাথে চন্দ্র যদি আমাদের স্বক্ষেত্রস্থ হয়ে থাকে, অর্থাৎ চন্দ্র যদি নিজের ঘরে বসে থাকে অথবা উচ্চস্থানে যদি অবস্থান করে, সেক্ষেত্রে আমাদের তখন দাম্পত্য জীবনে সুখ, শান্তি, অর্থলাভ, তাছাড়া পুত্রলাভ এবং মিত্রতার রাজতুল্য যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু আমরা ভোগ করি এবং রাজতুল্য ব্যক্তির একটা সমাগমে আমাদের জীবনে আনন্দ বৃদ্ধি ঘটে থাকে এবং উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা কোনো মন্ত্রীস্থানীয় বা মন্ত্রীর সাথে আমাদের যোগাযোগ বা অনুগ্রহ আমরা পেয়ে থাকি। এবারে আসি ক্ষীণ চন্দ্র অর্থাৎ দুর্বল চন্দ্র। চন্দ্র যদি ক্ষীণ হয়ে থাকে অথবা পাপযুক্ত হয়ে থাকে এবং দুস্থানগত অর্থাৎ লগ্ন সাপেক্ষে 6, 8, 12ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে তার যখন অন্তর্দশা চলে তখন কিন্তু আমরা অত্যন্ত অশুভ ফল লাভ করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের জীবনে মানসিক অশান্তি তো বটেই, তার সাথে ক্ষয়ক্ষতি এবং রোগ ব্যাধিও বিভিন্ন মাত্রায় আমাদের হতে দেখা যায়। জন্মকুণ্ডলিতে আমাদের চন্দ্র যদি তোমার দশাপতি যদি রবির সাথে অবস্থান করে এবং সেই চন্দ্র যদি আমাদের যার দশা চলছে অর্থাৎ রবির যে দশা চলছে সেই রবির থেকে একাদশে, নবমে অথবা কেন্দ্রে অর্থাৎ লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 10 এই ভাবগুলোতে অবস্থান করে অথবা শুভযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যখন অন্তর্দশা চলে তখন কিন্তু আমরা মানে রবির আন্ডারে যখন চন্দ্র থাকে তখন আমরা শুভ ফল অবশ্যই পেয়ে থাকি। কিন্তু চন্দ্র যদি দশাপতি অর্থাৎ রবির থেকে 6, 8, 12ভাবে অবস্থান করে, তখন যদি অর্থাৎ 6, 8, 12 আমাদের দুস্থান, সেক্ষেত্রে যখন সেই দুস্থানের সম্পর্ক করে মহাদশা যখন চলছে, রবির মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা চলে এবং চন্দ্র যখন 6, 8, 12ভাবে অবস্থান করে রবির সাপেক্ষে, তখন কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা ভবঘুরের মতো অথবা তারা অযথা বিভিন্ন বিষয়ে তাদের ঘুরে বেড়াতে হবে এবং কোনো রকম প্রবলেমে পড়লে তারা সলভ হবে না এবং দীর্ঘমেয়াদী রোগ ভোগে একটা ভোগা এবং বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে কোনো সমস্যা অথবা মায়ের থেকে কোনো সমস্যা অথবা মানসিক কোনো সমস্যা, এগুলোর মধ্যে দিয়ে তাদের যেতে হতে পারে। এবারে জন্মকালে চন্দ্র যদি দ্বিতীয় অথবা সপ্তমভাবে থাকে, তাহলে কিন্তু সংকটজনক রোগ হওয়ার সম্ভাবনা মানে ভীষণ মাত্রায় হতে দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে রবির মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা যদি আমরা ফেস করি এবং চন্দ্র আমাদের জন্মছকে কিভাবে অবস্থান করছে সেটা একটা বিশাল ম্যাটার করে এবং রবির থেকেও চন্দ্র কতটা দূরত্বে রয়েছে সেটাও একটা বিবেচ্য বিষয়। সেক্ষেত্রে এগুলো বিচার করে আমরা বুঝতে পারবো যে রবির মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা আমাদের কী ধরনের ফল দেবে। তাহলে বন্ধুরা, যদি তোমরা আমার এই ভিডিওটাকে পছন্দ করো, অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।